আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শেফাক। আজ আমরা দেখব কিভাবে স্টার ডেল্টা কন্ট্রোলিং টু পিএলসি কিভাবে একটি পিএলসি মাধ্যমে একটি মোটরকে স্টার থেকে ডেল্টাতে রূপান্তরিত করা যায়। চলুন আমরা এই ফুল প্রসেসটি কিভাবে তৈরি করেছি দেখে আসি। স্টার ডেল্টা কন্ট্রোলিং টু পিএলসি এই কন্ট্রোলিং এর জন্য আমাদের যেসব ইকুইপমেন্টের প্রয়োজন তার মধ্যে হলো সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ডিসি পাওয়ার সাপ্লাই। এবং আমরা যে পিএলসি ইউজ করেছি এখানে আমরা মিৎসুবিশি একটি পিএলসি ইউজ করেছি এবং এর মডেল নাম্বার হচ্ছে FX3U60 MR ডিসি। এবং আউটপুট হিসেবে ব্যবহার করেছি আমরা একটি ইন্ডাকশন মোটর এবং ইনপুট হিসেবে আমরা দুইটি সুইচ ব্যবহার করেছি। একটি হলো যে স্টপ বাটন, আরেকটি হলো যে স্টার্ট বাটন এবং ৩ টি রিলে এবং ৩ টি ম্যাগনেটিক কন্ডাক্টর। আ এখন আমরা দেখব কিভাবে আমরা এর পাওয়ার ডায়াগ্রাম সেফটি হিসেবে আমরা সার্কিট ব্রেকার ইউজ করেছি এবং ডিসি পাওয়ার সাপ্লাই। আ আমি সার্কিট ব্রেকারের সঙ্গে ডিসি পাওয়ার সঙ্গে সরাসরি সংযোগ করে দিয়েছি। এই নিউট্রালের সঙ্গে নিউট্রাল, পজিটিভের সঙ্গে পজিটিভ। এখন আমরা পিএলসি নিব। পিএলসি যে ইনপুট আউটপুট ডায়াগ্রামটা আছে সেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি যাতে আমরা কানেকশন করতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। এখন আমরা দেখব পিএলসি কে কিভাবে আমরা সংযোগ করব। এখানে আমরা পিএলসি কে ডিসি পাওয়ার দিব। এই পিএলসি ডিসি পাওয়ার পাওয়ার ইনপুট হিসেবে ডিসি পাওয়ার ব্যবহার করা হয়। এখানে আমরা পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ পাওয়ার সংযোগ করে দিচ্ছি। দেন আমরা দেখব কিভাবে পিএলসি তে ইনপুট ডায়াগ্রাম, কিভাবে পিএলসি তে ইনপুট কানেকশন করব। এখানে আমি আউটপুট হিসেবে ২ টি সুইচ ব্যবহার করেছি NO, NC। এখানে দেখেন আমি যেই কমন প্রান্ত, পিএলসি একটি কমন প্রান্ত থাকে, আমি কি দ্বারা সুইচিং করব? পজিটিভ দ্বারা সুইচিং করব না নেগেটিভ দ্বারা সুইচিং করব? আমি যদি পজিটিভ দ্বারা সুইচিং করি, মানে আমি যদি কমনের সঙ্গে 24 ভোল্ট সংযোগ করি তাকে আমরা সিঙ্কিং বলি। আর যদি আমরা আ আমরা 0 ভোল্টের সঙ্গে সংযোগ করি তাহলে হলো যে সোর্সিং। আমরা সে কিভাবে আমরা সংযোগ মানে সুইচিং করব এইটাই মানে এখানে দিয়েছে। আপনি চাইলে সোর্সিং করতে পারবেন, আর আপনি চাইলে সিঙ্কিং করতে পারবেন। এখন আমরা দেখব যে মানে আমি 24 ভোল্টের সিঙ্কিং করে নিয়েছি। এখন আমি 0 ভোল্টের সঙ্গে যে NO-NC পুশ বাটনের এক সাইড সংযোগ করে দিয়েছি এবং আমি X0, X1 এর সঙ্গে X0 এর সঙ্গে NC একটা প্রান্ত এবং X1 এর সঙ্গে NO একটা প্রান্ত সংযোগ করে দিয়েছি। এখন আমরা দেখব আউটপুট ডায়াগ্রাম। কিভাবে আমরা পিএলসির সঙ্গে আউটপুট কানেকশন করব। আমরা আউটপুট হিসেবে নিয়েছি ৩ টি রিলে। ৩ টি রিলে আমরা এখানে দেখতে পাচ্ছি ১৪ পিনের ৩ টি রিলে। এখানে ১৩, ১৪ হলো আমাদের রিলের কয়েল প্রান্ত, কয়েল পাওয়ার পাওয়ার সাইড। এখানে আমরা ১৩ তে আমরা চাইলে আমরা যে পজিটিভ প্রান্ত লাগাতে পারি এবং ১৪ তে চাইলে আমরা নেগেটিভ প্রান্ত লাগাতে পারি। এটার কোনো প্রবলেম নেই। এখন আমরা কানেকশন করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই আউটপুট সাইডে Y0, Y1, Y2, এখানে যে উপরের সাইড যে সংখ্যাগুলো দেওয়া আছে নিচে সেম সংখ্যা। এখানে আমরা যে উপরের সাইডে যে Y0, Y1, Y2 এগুলো আছে, এগুলো হলো আমাদের কমন প্রান্ত। পিএলসি আউটপুটের কমন প্রান্ত। আমরা এগুলো শর্ট করে দিব। সবগুলো কমন প্রান্ত, তাই আমরা এগুলো শর্ট করে দিব। আমরা শর্ট করে সরাসরি যে পিএলসির যেই 24 ভোল্টেজ আছে ওইগুলো দিয়ে আমরা শর্ট করে দিয়েছি। এখন আমরা আউটপুট হিসেবে যেই রিলের কয়েল আছে তার সঙ্গে সংযোগ করে দেব। Y0 এর সঙ্গে রিলে ১ নাম্বার, আ এক রিলে 1 এর 14 নাম্বার পিনে সংযোগ করব। Y1 এর সঙ্গে রিলে 2 এর 14 নাম্বার পিনে সংযোগ করব। রিলে 2 এর সঙ্গে রিলে 3 এর 14 নাম্বার সংযোগ করে দেব। দেন আমরা নিউট্রাল যে সাইডটা আছে, নিউট্রাল সাইডটা আমরা সবটা শর্ট করে আমরা পাওয়ার আ পা যেহেতু এটা আমাদের যে ইনপুট যে পজিটিভ প্রান্ত ডিসি ২৪ ভোল্ট, তাই আমরা নেগেটিভ প্রান্তটা আমরা নেগেটিভ ডিসি তেই সংযোগ করে দেব। এখন আমরা দেখব কিভাবে স্টার ডেল্টা পাওয়ার ডায়াগ্রাম করা হয়। এখন আমরা সেফটি হিসেবে ব্যবহার করেছি এমসিসিবি এবং আউটপুট হিসেবে ব্যবহার করেছি ইন্ডাকশন মোটর। টার্মিনাল গুলো দেওয়া আছে এবং ৩ টি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, আরেকটি ডেল্টা, আরেকটি স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। সরাসরি কানেকশন করে এখানে 3 ফেজের জন্য আমরা ৩ টি টার্মিনাল ইউজ করব। ৩ টি টার্মিনাল ইউজ করব। রেড, ইয়েলো, ব্লু।
এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার টার্মিনালে আমরা রেড কালার ইউজ করেছি, 2 নাম্বারে ইয়েলো কালার, 3 নাম্বারে ব্লু কালার। এখানে আমরা সরাসরি যে কানেকশন করব, এখানে আমরা ইন্ডাকশন মোটরের কয়েলের এক প্রান্তে কয়েলের এক প্রান্তে সংযোগ করে দেব, এবং আমরা অপর প্রান্ত দিয়ে আমরা যে ডেল্টা কন্ট্রোলের যে ডেল্টা ডেল্টা কন্ট্রোল ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সরাসরি সংযোগ করে দেব, এবং যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট সাইড দিয়ে আমরা সরাসরি এই রেডিয়েলো ফ্লো সিময়ে সংযোগ করে দেব, এবং এখান থেকে আমরা তিনটি ফেজ নিয়ে এখানে শর্ট করে দেব। আমরা তিনটি ফেজ নিয়ে শর্ট করে দিয়েছি। এখন আমরা দেখব কিভাবে আমরা স্টার ডেল্টা কন্ট্রোলিং ডায়াগ্রাম করব। এই তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে এই তিনটি রিলে দ্বারা কিভাবে আমরা কন্ট্রোল করব। কন্ট্রোল হিসেবে আমরা সর্বপ্রথম সেফটি হিসেবে ব্যবহার করেছি যে সার্কিট ব্রেকারের যে পজিটিভ প্রান্ত, এগুলো আমরা সরাসরি যে সরাসরি রিলের কমন প্রান্ত কমন প্রান্ত এই যে 12 নম্বর যেই কমন প্রান্ত দিয়ে আমরা শর্ট করে দিচ্ছি। তিনোটা কমন প্রান্ত আমরা শর্ট করে দিচ্ছি। আমরা তো জানি 9, 10, 11, 12 এগুলো আমাদের কমন প্রান্ত। আমি তাই এই সরাসরি শর্ট করে দিয়েছি, এবং যে নেগেটিভ প্রান্ত মানে নিউট্রাল প্রান্ত আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে সংযোগ করে দিয়েছি। আমরা এখন যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে A1 টার্মিনালের সঙ্গে রিলে 8 নাম্বার পিনে সংযোগ করে দেব। এভাবে আমরা তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য তিনটি রিলে ইউজ করা হয়েছে, তিনটিতে এভাবে সংযোগ করে দেব। এই ছিল আমাদের আজকের হার্ডওয়্যার ডায়াগ্রাম। আমরা নেক্সট পার্টে দেখব কিভাবে পিএলসি কে প্রোগ্রামিং করব এবং হার্ডওয়্যার কানেকশন করব। তা আমরা নেক্সট পার্টে দেখব। যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।